আসসালামু আলাইকুম। আজ 6 ডিসেম্বর 2025, 21শে অগ্রহায়ণ 1432 বাংলা, রোজ শনিবার। এখন সকাল 7টা বাজে। পাটের জমিতে ভুট্টা লাগানো হয়ে গেছে। এইটা 15-20 দিন আগাম। আর বর্তমানে ধানের জমিতে এখন ভুট্টা লাগাতে আসিছি। এই ভুট্টা জমিতে প্রথমে যে জিনিসটা ফলো করতে হয়, যে গভীরভাবে চাষ করতে হবে এবং মাটি ঝুরঝুরা করতে হয়। আর মাটি যত শুকনো হবে ভুট্টা তত ভালো হবে। আর মাটি যদি ভিজা থাকে, নরম থাকে, তাহলে ভুট্টা লাগালে ভুট্টা নরম হয়ে যাবে, লাল হয়ে যাবে, ভুট্টা হলুদ হয়ে যাবে, ভুট্টা গাছ বাড়বে না। ভুট্টা গাছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যে খাদ্য গ্রহণ করে তা করতে পারবে না। তাই ভুট্টা চাষ ভালো করে করলে প্রথমে যে ফুলটা হয় সেই ফুলটা থেকে রক্ষা পাবে। দ্বিতীয়ত, জমিতে গোবরের সার, রাসায়নিক সার দিয়ে চাষ করতে হবে। ভুট্টা চাষের গোবরের সার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই অবশ্যই যারা ভুট্টা চাষ করবে তাদেরকে ভুট্টা চাষের ক্ষেত্রে গোবরের সারটা আগে মাথায় রাখতে হবে। আমার এই জমিটা 10 কাঠা, 2 জন লাগাতে এসেছি। এখানে ভুট্টা লাগানো জন 400 টাকা, একবার খাওয়া। এখানে পাশাপাশি 3টি জমি আছে। ধান ছিল, ধানের জমিতে ধান সরিয়ে নিয়ে ভুট্টার জন্য যে জমি রেডি করা হয়েছে। আর আমি মারজানা ভুট্টা লাগাচ্ছি। মারজানা ভুট্টা এই প্রথম, কেমন হয় দেখা যাক। মারজানা ভুট্টা কালার হয় রঙিন, গাছ অতিরিক্ত বাতাস হলে ভেঙে যায়, কিন্তু খুলি পড়ে না, যার জন্য ফলন কম হয়। আর যে গাছটা ভেঙে পড়ে, গাছ সোদাই থাকে, সেই ভেঙে একবারে গাছের তো উপরে যায়, সেই গাছটায় ফলন বেশি হয় আর সেই গাছের কালার হয় কমা। আর এই মারজানা ভুট্টার দানা 100 গ্রামে 400 পিস দানা হয়। দানাগুলো খুব ছোটো ছোটো, তাই বিঘিতে 2.5 কেজি লাগে। আর জমি তৈরির ক্ষেত্রে, লাগানোর ক্ষেত্রে অবশ্যই 22 ইঞ্চি, একটু নাবি হলে 22 ইঞ্চি আর এদিক 12 ইঞ্চি পরপর লাগাতে হবে। বেশি ঘন লাগালে ভুট্টা গাছ বাতাসে পড়ে যাবে। আরে মাটি ঝুরঝুরা হয়েছে, একেবারে ঝুরঝুরা হয়েছে। মাটি অতিরিক্ত করি ভুট্টা চাষ করলে মাটি ঝুরঝুরা হয়। আর এই মাটি আরাম চাপন দিলে ভেঙে যায়। এটি আছে ভুট্টা চাষের উপযুক্ত। তবে এই জমিটা আরও 2 দিন আগে ভুট্টা লাগাতে তো ওপরে ঢেল শুকিয়ে গেছে। 2 দিন আগে চাষ করে মজদি ছোঁয়া হয়েছে। তারপরে কোনো সমস্যা নেই, একেবারে মাটি খুবই ভালো হয়েছে। আর নিজের হাতে ভুট্টা জমি চাষ করা, তাই মনে হয় ভালো হয়েছে। আর গভীরতা খুবই বেশি হয়েছে। যত গভীরতা বেশি করা যাবে সেত সুবিধা। এই যে ভিতর মেলা চাষ দেওয়া হয়েছে। এইখানে ধারছে এখানে ভিডিওতেই করতে থাকে। আমি যতদিন ভুট্টা লাগাই 2010 সাল থেকে এই আমাদের মাঠে ভুট্টা হয়েছে। আমি প্রতিবারই ভুট্টা ভিজি লাগাই। এই ভিজাইছি মানে যদি মাটি খুবই শুকনা থাকে তাহলে
ভোর রাতেই ভিজি থোয়া হয় আর সেই পানি থেকে ভুট্টা লাগানো শুরু করা হয়। আর আপনার ভুট্টা যদি লাগানোর সময় একটা ঢেলের ওপর যদি এরকম চাপা দেওয়া থাকে ভুট্টাটা, এইভাবে চাপিয়ে যদি লাগিয়ে আইনি হয় তাহলে ওই ভুট্টাটা বেরাবে না। তাই অবশ্যই আমরা ভুট্টা ভিজি লাগাই, তাতে ভুট্টার অঙ্কুরোদ্গম করার জন্য সুবিধা হয়, তাই ভুট্টা ভিজি লাগাই। আর ভুট্টা ভিজি লাগালে বেশি বেড়ায়, তা আমার সরে জমিনে প্রমাণ। এই যে এই ভুট্টাটা লাগাইছি, এই ভুট্টাটা দেখায় 6 কাঠা একই জমি, এদিক নিচু, এই যে এক মেশিনে আবাদ করা হয় আর এদিকে একটা মেশিনে আবাদ করা হয়, এই হলুদির ওইদিকে ওই মেশিনটা আবাদ করা হয়। এবারটা ওই মাথা জমি কাটি সাফল করা হয়েছে, এই মেশিনটা এখন ভালো থাকে না, যার জন্যই পানি ওই দিক দেওয়া যায় না। এবার এই মেশিন একটা নিয়ে আসা হয়েছে, এই মেশিনটা দিয়ে এখানে পানি দিই, এখানে কাটি দিলে এমনি পানি হয়ে যাবে, তাই এক মেশিনে আবাদ করার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আর ভুট্টা মাশাআল্লাহ খুবই ভালো মানের একটা ভুট্টা, মারজানা, খুব সুন্দর বেড়াইছে, একেবারে সুন্দর। এই যে দেখা যাচ্ছে যে মিসই যায়নি মনে হচ্ছে, একটা কাটিয়েছে পোকায় বিষ দিতে হবে, এক চাইটি এই যে 2টো কাটিয়েছে লাইনে। আর ভুট্টা 100% মনে হচ্ছে যে বেড়াইছে, একটাও মিস যায়নি, এখানে একটা যাইছি চলি কি যাই। এই ভুট্টার থেকে আজ কি মনে হয় 20 দিন আগ বাস আছে ভুট্টা লাগানো, কোন ভুট্টা কেমন ফলন হয় পরবর্তীতে জানা যাবে। আলহামদুলিল্লাহ এখন 12টা 20 বাজে, এই মুহূর্তে 10 কাঠা জমি 2 জন ভুট্টা লাগানোর কাজ সমাপ্ত করলাম। আবার কবে যে আসবো কাজের ঝামেলায়, তারপরে আবার জমিতে এই ভুট্টার যত্ন করা হবে।